হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। মোটোম্যাক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকার ব্যস্ততম জ্যামের রাস্তায় এই রাস্তাটা হচ্ছে আপনার ইয়ে থেকে আমি এখন আছি বাড্ডায়, যাবো হচ্ছে বনশ্রীর দিকে। সো এই রাস্তাটা এখন বাজে ৫টা ৩৪, অবশ্যই জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। সো জ্যাম নিয়ে কমপ্লেন করার কিছু নাই। আমাদের ঢাকা শহরে চলতে হলে জ্যাম পোহাইতেই হবে। আমার এই জ্যামের দিক থেকে আমি অনেক বছর বেঁচে ছিলাম। উম, পেশাগত কারণে আমি ঢাকার বাইরে ছিলাম অনেক দিন। যদিও ফ্যামিলি তখন ঢাকায় থাকতো, প্রতি সপ্তাহে ঢাকায় আসা হইতো, কিন্তু ওই সপ্তাহে একদিন ছাড়া আর কোনোদিন জ্যাম সেভাবে পোহাইতে হতো না। আমি ভালুকাতে ছিলাম, নারায়ণগঞ্জে ছিলাম। তো নারায়ণগঞ্জ থেকে যখন আসতাম তখন তো জ্যাম পাইতামই। তবে ভালুকাতে আমি প্রায় ভালুকাতে এবং গাজীপুরে, মাওনার এদিকে প্রায় অনেক বছর ছিলাম। টোটাল মিলে প্রায় ৬ থেকে ৭ বছর। তো সেই সময় হচ্ছে জ্যামের ছোঁয়াটা খুব কম পাইছি, কারণ ওদিকে হচ্ছে এত জ্যাম নাই। ইউটিউবার বা ইউটিউবে ভিডিও, ব্লগ ভিডিও, মোটো ব্লগ করতে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলা। ফ্লুয়েন্টলি কথা বলা জিনিসটাতে সবাই তো আর অভ্যস্ত না। সবাই তো আর ক্যামেরা অন করে আহ, অনর্গল কথা বলতে পারে না। এটা আসলে প্র্যাকটিস করতে করতে আসে। যেমন আমি প্র্যাকটিস করতেছি আহ, অনেক আগে, যখন প্রেজেন্টেশন দিতাম, প্রেজেন্টেশন বা অনেকের সামনে কথা বলতে আহ, যেতাম। প্রথম দিকে হচ্ছে বলতেই পারতাম না, হাত পা কাঁপাকাঁপি করতো। লাইক ট্রেনিং দিতে গেলে, কোনো টপিক নিয়ে ট্রেনিং দিতে গেলে, অডিয়েন্সকে ট্রেনিং দিতে গেলে প্রথমে আগে অনেক ভয় পাইতাম। যে জিনিসটা আমার অনেক ঘটছে যে টপিকে কথা বলতে যে আমি পরবর্তীতে আর টপিক খুঁজে পাচ্ছি না, হযবরল অবস্থা হয়ে গেছে। এরকম আমার ২-৩টা ট্রেনিং সেশনে হয়েছে। আমার পেশাগত কারণে আমার ট্রেনিং সেশন করাইতে হয়। আমি আহ, যেহেতু টেকনিক্যাল কমপ্লায়েন্স সাইডে কাজ করি, টেক্সটাইল সেক্টরে, কিউএমএস বলে এটাকে। সো কিউএমএস এর একটা জিনিস, মেন ফান্ডামেন্টাল হচ্ছে এসওপি, স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ড আমাকে ট্রেনিং করাইতে হয়। তো সেক্ষেত্রে আমি যখন প্রথম প্রথম শুরু করি ২০১৩-১৪ দিকে, তখন আসলে এই জিনিসটা নিয়ে আমি অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমাকে। আমার ভিতরে নার্ভাসনেস চলে আসতো, সেটা এখন মোটামুটি ভালোই ওভারকাম করে ফেলছি। এখন দেখা যায় যে ভালোই আমি অনর্গল কথা বলে যেতে পারি অডিয়েন্সের সামনে, এবং আমার যে মনের ভাব থাকে, যেটা বোঝানোর থাকে, সেটা আমি বুঝিয়ে ফেলতে পারি। কারণ এটা আমাদের এখন নিত্যদিনের কাজ। আর যে জিনিসটা এখন আমি নতুন শুরু করছি, ইউটিউব, ফেসবুকের জন্য ব্লগ ভিডিও রেডি করা, সেটা আমি করতেছি। সেটায় আমার যে জিনিসটা একটু প্যারা দিচ্ছে সেটা হচ্ছে যে অনর্গল কথা বলতে না পারাটা। তাদেরও আসলে কিছু করার নেই, তাদেরও রাস্তা পার হতে হবে আর আমারও যেতে হবে। বাইক মানেই হচ্ছে এরকম ছোট ছোট কাটিং কুটিং দিয়ে বেরিয়ে যাওয়া, হালকা খালি পাইলে একটু টান দেওয়া। ঢাকা শহরে চালানো মানেই হচ্ছে এটা। সো যে টপিকে ছিলাম, আমি এখন ট্রাই করতেছি একটু অনর্গল কথা বলার চেষ্টা করা, প্র্যাকটিস করা। তাই বলে আবার এমন না যে আমি আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করতেছি, সেই জিনিস করতেছি না। ভিডিও শুট করতেছি, সেই শুটের মাধ্যমে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে।
মেন বিষয়টা হচ্ছে আমার অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া। আমার চ্যানেলে আমার ভিডিও কেন দেখবে? আমার যেটা মনে হয় আমি এখনো সেভাবে কোনো স্ট্যান্ডার্ড তৈরি করতে পারিনি, তবে এটা আমি চেষ্টা করতেছি যে একটা ধাঁচের আমি যেমন হচ্ছে ট্রাই করতেছি মোটো ব্লগিং সাইটটাই করতে, পাশাপাশি সবসময় তো আর মোটো ব্লগ করা হবে না। তো মোটো ব্লগের পাশাপাশি কোথাও লাইফস্টাইল লাইফস্টাইলের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, ঘুরতে গেলাম বাইক ছাড়া সেটাও শেয়ার করলাম, ট্রাভেলিং ভিডিওগুলো দিলাম, ট্রাভেলিং ভিডিও পাশাপাশি এই জিনিসটাই আমি হচ্ছে লাইফস্টাইলটাই করতে চাচ্ছি, একটা অর্ডিনারি মানুষের লাইফস্টাইল কেমন হতে পারে। তো যেটা বলছিলাম যে হয়তো একটু খালি রাস্তা পেয়েছি আমি, যদিও এই রাস্তাতে জ্যাম পড়ার খুব ভালো সুনাম আছে, সামনেই পড়বে জ্যাম, তো হালকা একটু জ্যাম ফ্রি পায় রাস্তা পাইলাম। আসলে এখন তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে, কন্টেন্ট ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে ফেমাস হওয়া। তো সবাই চায় ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করবে, সেই জিনিসগুলো নিয়ে সবাই গর্ব করবে। তো আমার আসলে থিঙ্কিংটা একটু ডিফারেন্ট। আমি আসলে আমি ব্লগ দেখি, বেশি বেশি ব্লগ দেখা শুরু হয়েছে বা ইউটিউব কন্টেন্ট গুলো দেখা চেক করা শুরু হয়েছে আপনার 2020-এর থেকেই, করোনার টাইমটাতে। এর আগে টুকটাক ভিডিও দেখা হইতো ইউটিউবে, বাট এত দেখা হইতো না, এত ফলো করা হইতো না। বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন এন্ড এই জিনিসটা সবচেয়ে বেশি ডেভেলপ হয়েছে 2020-এই, বলতে না বলতে আবার জ্যাম। অটোওয়ালা ভাই তো সাইড দিল অনেক চিন্তা ভাবনার পরে। এই যে জ্যামটা লেগে আছে এটা শুধুমাত্র হচ্ছে বাসটার কারণে, বাসটা হচ্ছে লোক উঠাচ্ছে, এই যে ট্রাকটা যেতে পারছে না। এখন আমি তাকে হর্ন দিব, কিছু করার নাই, হর্ন দিতে হবে। পুলিশও এখানে অসহায়। মিস্টার অসীম, সে যাচ্ছে না, অন্য কেউ যেতে দিচ্ছে না। দেখি বামে দিয়ে কি অবস্থা, দেখছেন সামনে পুরো রাস্তা, দেখছেন রাস্তা ফাঁকা, সে রাস্তা আটকে দিয়ে বসে আছে। এভাবেই জ্যাম লাগে। তো যেটা বলছিলাম যে আমি আসলে কন্টেন্ট দেখা, ম্যাসিভ কন্টেন্ট দেখা শুরু করি 2020-এর থেকেই। তো ওই সময় থেকে আমি কয়েকজনকে ফলো করি যাদের কন্টেন্ট আমার কাছে ভালো লাগে, যাদের দেখা দেখি আসলে আমিও ভিডিও করা শুরু করছি নিজের। যেমন আমি হচ্ছে গো ওয়াইল্ডের সাদিক ভাই, উনি আমার মোস্ট ফেভারিট, আপনারা হয়তো চিনতে পারেন, আবার না চেনারও অনেক না চিনতেও পারেন, কারণ উনি অত ওনার চ্যানেলে এমন না যে 3 লাখ 4 লাখ ফলোয়ার আছে এরকম না। আর উনি যে অনেক ইউটিউবারদের সাথে ওনার অনেক যোগাযোগ আছে এমনটাও না। লোকটা হচ্ছে শান্তশিষ্ট একটা লোক, শান্তশিষ্ট লোক, এবং আহ, আমার কাছে আমি ওনার ফ্রেন্ড লিস্টে আছি। ইভেন তার সাথে আমার মেসেঞ্জারে দুই দুই তিনবার কথাও হয়েছে। খুবই ভদ্র একটা লোক, এবং তার ভিডিওগুলো হচ্ছে ইউটিউবের ভিডিওগুলাই ম্যাক্সিমাম ইউটিউব ফেসবুকে ভিডিও ভিডিও উনি শেয়ার করে। তার ভিডিওগুলো হচ্ছে মোটো ব্লগিং তো আছে, কিন্তু তার সবচেয়ে বেশি যেটা আমি বুঝলাম, তার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে পাহাড়। সে প্রতি হ্যাঁ, বছরে একটা নির্দিষ্ট সময় পাহাড়ে চলে যায়, ইন্ডিয়া ট্যুরও করে আসলে দেখলাম। সো তার ভিডিও করার ইচ্ছাটা হচ্ছে যে সে আসলে স্মৃতি রাখতেছে, যাতে অবসর সময়ে সে দেখতে পারে। তার এই কথাটা শুনে আমারও নিজের কাছে আসলে মনে হলো যে আমি তো
দিন অতিবাহিত করতেছি। সো এই যে দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি বা বিভিন্ন কাজ করতেছি, সেই জিনিসগুলো একটা সময় আমি মনে করব, কিন্তু জিনিসটা থাকবে আবছা আবছা। সো সেই আবছা আবছা জিনিসটা আমি তো পরবর্তীতে ভুলে যাব। যদি ভিডিও করে রাখি, অন্য সবাইকে দেখার জন্য ভিডিও করলাম, ঠিক আছে, তারা যদি নাও দেখে, আমি নিজে তো দেখতে পাবো। আমার নিজের জন্য তো আসলে এটা অনেক হেল্পফুল হবে, টু রিমাইন্ড মাই সেলফ ইন মাই ওল্ড এজ। বয়স যখন হয়ে যাবে তখন তো অবসর সময়ে এই জিনিসগুলো করতে পারবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো এদিক দিয়ে হচ্ছে সাদিক ভাই তো আমার খুব পছন্দের। পাশাপাশি এরপরে হচ্ছে যারটা ফলো করি, সানিগিরি। সানিগিরি অনেক ফেমাস বর্তমানে। আহ, সে অবশ্যই ফেমাস হয়েছে, তার কন্টেন্ট গুলো অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট, এবং তার ভিডিও কোয়ালিটি ডে বাই ডে এত ইমপ্রুভ হয়েছে। প্রথম দিকের ভিডিও আর হচ্ছে এখনকার ভিডিও, রাতে দিনে পার্থক্য। এবং তার স্টোরি টেলিং বিষয়টা খুব ভালো লাগে আমার কাছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে যে একজনকে দেখে দেখে কিন্তু আমরা ফলো করি। আহ, তারা আমাদেরকে তারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। সো আমি তাদের ভিতরে কখনো নেগেটিভিটি জিনিসটা প্রমোট করতে দেখিনি, নেগেটিভ জিনিস কখনো প্রমোট করতে দেখিনি, এখন পর্যন্ত দেখিনি। সো আশা করি সামনেও তারা করবে না। তো তাদের ভিডিওগুলো আমার কাছে ভালো লাগার এটা হচ্ছে মেন রিজন। এরপর হচ্ছে ট্রাভেল উইথ শিশির দেব। আহ, উনি অল্প কিছু মোটোব্লগ করছিল। তারপর হচ্ছে তিথি ভাবিকে নিয়ে সে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ট্যুর করে। তার ভিডিওগুলো দেখে আসলে অনেক ইনফরমেটিভ। সে এখন ম্যাক্সিমামই ট্যুর বাংলাদেশের বাইরে দিচ্ছে। আমি আশা করব শিশির দেব ভাই বাংলাদেশেও একটু বেশি বেশি ট্যুরের ভিডিও আপলোড দিবেন। বিদেশ তো দেবেনই, সাথে বাংলাদেশেও দিবেন। আপনার চ্যানেলে আমি বাংলাদেশটাকে অনেক মিস করি। তো এটা একটা ওয়ানাবি গাম, এটা ও হচ্ছে আমার ভালোই লাগতো, এখন খুব কমায় দিছে। ওয়ানাবি গাম যখন ফেস রিভিল করে দিল, তারপরে কেন যেন একটা এক্সাইটমেন্টটা কমে গেছে। তো এরপরে আউটসাইডার আছে। আউটসাইডারের ভিডিওগুলো হচ্ছে একটু তার ছেড়া টাইপের, মানে যখন যা ইচ্ছা তখন সেটা করেছে। যেমন ওয়ানাবি গাম বয়সে নিশ্চিত আমার জুনিয়র হবে। তারপর হচ্ছে আউটসাইডার জুনিয়র হবে। পাশাপাশি সানিগিরি জুনিয়র হবে। সাদিক ভাই আমার এজের হবে। সাদিক ভাইয়ের যে ফেসবুকে ওনার বিস্তারিত জানতে পারলাম, সেটা অনুযায়ী আমি বললাম যে উনি আর আমি সেম এজ হবো। সরি, আমার কথা যদি একটু জড়িয়ে দেয় সেটার জন্য দুঃখিত, বিকজ অফ রাস্তা। তো যেটা বলছিলাম যে তাদের ভিডিও দেখে আমি আসলে অনুপ্রাণিত হয়েছি যে আমিও ভিডিও করি। আহ, যদি কেউ দেখে দেখুক। আহ, নিজের জন্য তো ভিডিওগুলো অনেক থাকবে। যদি চ্যানেলটা ঠিক থাকে, পেজটা ঠিক থাকে, তাহলে এই ভিডিওগুলো আমি এক সময় দেখতে পাবো। আমার স্মৃতিগুলা আমার মনে পড়ে যাবে। সেজন্যই হচ্ছে ভিডিওগুলো করতেছি, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতেছি, যাতে আমিও একটা কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আমি কাজ করতেছি। অনেক কথা হলো, আমি জানি না এই ভিডিওটার ভিউ কত হবে। তবে ভিডিওটা আমার নিজের জন্য অনেক দরকার ছিল। আমি এই কথাগুলা পরবর্তীতে যখন আমি নিজে শুনবো, শুনে আমার আলটিমেট গোলটা আমি ঠিক রাখতে পারবো। আমার গোল যাতে চেঞ্জ না হয়ে যায়, আমি যাতে কোনো কিছুতে বায়াস না হই, এবং নিজের মনের ইচ্ছা মতো আমি যাতে ভিডিও করতে পারি, সেই জিনিসটাই আমার চাওয়া থাকবে। সো ডেমরা স্টাফ কোয়ার্টারের রাস্তা থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে। অনেক বড় একটা ভিডিও যদি দেখে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনারা আমার কে সাপোর্ট করবেন, আমাকে, আমার চ্যানেলটাকে গ্রো হইতে হেল্প করবেন। থ্যাংকস।
আলটিমেটলি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংকস ফর ইউর জয়নিং অ্যান্ড থ্যাংকস ফর ইউর ভ্যালুয়েবল টাইম। আই হোপ আবার ইনশাল্লাহ কথা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।